এবারে রমজান মাসের জন্য আসলে আমার যেন কেন এতটা মন খারাপ লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার খুব বেশি মন খারাপ লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো বলছিলাম রমজান মাস নিয়ে। রমজান মাসে একটা জিনিসই খুব বেশি ভালো লাগে, রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না, আর খাবার দাবারের কোনো ঝামেলা থাকে না, চিন্তাও থাকে না যে সারাদিন খেতে হবে, দুপুরে খেতে হবে, সকালে খেতে হবে, বিকালে খেতে হবে। এই চিন্তাটা থেকে একদম মুক্ত পাওয়া যায়। তো আমার এই জন্য বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার খাবার একটু ঢিলা, মানে অনেক বেশি সময় লাগে, যার জন্য আমি রমজান মাসটাকে অনেক বেশি ভালোবাসি। আমার মনে হয় যে সারা মাস রোজা থাকতো, সারা বছর রোজা থাকতো, তাইলে হয়তো ভালো ছিল। খাবারের কোনো চিন্তা ছিল না, শুধুমাত্র একবার ভাত খেলেই হতো। এটা শুধুমাত্র আমার মতো অলস প্রকৃতির মানুষ যারা আছে, মানে দুনিয়ার অলস যারা আছে, হেরার লাগে এটা ভালো লাগবে। যাই হোক, রান্না করতে করতে আমার মনের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের সাইডটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সেটা। আর হ্যাঁ, তোমরা যারা পাঙ্গাস মাছ পছন্দ করো না, তার একবার হলেও তোমরা পাঙ্গাস মাছের গুণাগুণটা একটু হলেও রিসার্চ করবা, দেখবা যে এটার মধ্যে এত পরিমাণ ভিটামিন, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি নিজেও এটা পার্সোনালি অনেক বেশি পছন্দ করি না, তারপরেও এটার গুণাগুণ জানার পরে আমি এটার ফ্যান হয়ে গেছি। তারপরেও চেষ্টা করি কিছু হলেও খাওয়ার। সো বন্ধুরা, তোমাদেরকে আমি একটু ডিফারেন্ট রান্না দেখাচ্ছি, মানে আওলা চাওলা রান্না বান্না আমার মনে যা চায় সেরকমভাবে আমি রান্না করি। আমি জানি না তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে। আমি চুপি চুপি করে ভয়েস এডিট করছি, হয়তো ভয়েসটা এত বেশি ক্লিয়ার না, তারপরেও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা। তো যে কোনো মাছের মধ্যে এরকম লেবু পাতা দিলে অনেক বেশি মজা হয়। সেটা তোমরা যদি কখনো ট্রাই না করো অবশ্যই ট্রাই করে দেখবা। যে কোনো তরকারির মধ্যে লাস্টে একটু লেবু পাতা দিয়ে দিলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সো ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি মাছটাকে একদম পুরোপুরি ভেঙে দিয়েছি, মাছের পিসগুলোকে। এখন আমি এটাতে লেবুর পাতাগুলো দিয়ে দিব। আর এটার ফ্লেভারটা যা আসছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা এখনো পর্যন্ত যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর কমেন্ট করে একটু শেয়ার করে দাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা এইভাবে কখনো খেয়েছো কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমি তো ভাবছি যে এটা আমি বোধহয় সর্বপ্রথম আবিষ্কার করেছি এরকম আওলা চাওলা রান্না। তোমাদের মাথায়ও কি এরকম আওলা চাওলা রান্নার কোনো রেসিপি আসে কি না অবশ্যই সেটাও আমাকে জানাবে। কিন্তু আজকে রান্নার কালারটা যেন আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি বোধহয় কি জানি কি মশলা বেশি দিয়ে ফেলছি, নাকি আমার মশলাতে সমস্যা আছে, একটু কালো কালো লাগছে। যাই হোক, এখন আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটাকে একদম শুষিয়ে নিব, তাহলে এর মজাটা আরও বেশি বাইরে যাবে। তো দেখতেই পাচ্ছ পানি একদম শুষায় ফেলছি, আর এটা এখন মাখো মাখো একটা রান্না হয়েছে। আর এই যে দেখো, এখন আমি এটা সার্ভ করে ফেলেছি বাটিতে। আই মিন আমার একটা টিফিন বক্স আছে, টিফিন বক্সের বাটিতে করে এখন আমি লয়ে যাই একবারে আমার অফিসে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই